কাঁচা আম, সরিষার তেল আর ঝাল মশলা মিশিয়ে আজ তৈরি করব মজাদার আমের তেল ঝাল আচার। আর এই আচারটা একবার বানালে কিন্তু সারা বছর তোমরা সংরক্ষণ করতে পারবে। আর এই তেল ঝাল আচারটা কিন্তু ভাতের সাথে, আলু সিদ্ধর সাথে বা মুড়ির সাথে খুবই ভালো লাগে খেতে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে আমার রেসিপি আমের তেল ঝাল আচার। তাহলে চলো শুরু করি। আর এই আচারটা বানানোর জন্য এখানে আমি 4টি আম নিয়ে নিয়েছি। আর এই আম 4টে আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব। এবার একটা বাটি নিয়ে নেব আর বাটির উপরে একটা গ্রেটার নিয়ে নেব। আর এই আমগুলো আমি খোসা সমেতেই কিন্তু খুব ভালোভাবে গ্রেট করে নেব। গ্রেটারের যে দিকটা বেশি সরু ছিদ্র সেই দিকটা দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে। সবকটা আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি 1 চামচ নুন এই আমের মধ্যে দিয়ে একটু চটকে নেব। আর এই চটকে নিলে দেখতে পাবে আম থেকে কিন্তু অনেকখানি জল বেরোবে। তো সেই জলটা বের করার জন্যই কিন্তু এই নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে চটকে নেব। আর আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ মতনই নুন দিয়েছি। বড় চামচের 1 চামচই আমি নুন দিয়ে দিয়েছি। এবার একটা রুমাল নিয়ে নেব আর রুমালের মধ্যে আমি আমটা পুরোটাই ঢেলে নেব। তারপরে আমি চিপে নেব খুব ভালোভাবে, যাতে আমের সবটুকু রস বেরিয়ে আসে। আর আমটা চেপার পরে দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে আম থেকে। খুব ভালোভাবেই কিন্তু আমটাকে চিপে নিতে হবে। খেয়াল রাখতে হবে আমের মধ্যে যেন 1 ফোঁটা জলও না থাকে, তাহলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমটাকে কিন্তু খুব ভালোভাবে চিপে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আম থেকে জলটা বেরিয়েছে। এবার আমি আমের জলটা ফেলে দেব আর ওই পাত্রেই আমি আমটাকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমটা কতটা ড্রাই হয়ে গেছে এখন আমটা চেপার পরে। তো আমটাকে একটু ঝুরঝুরি করে নিতে হবে প্রথমে, তারপরে একটু হাওয়ায় রেখে দিতে হবে। এবার আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। আর ফ্রাই প্যানে আমি প্রথমেই দিয়ে দেব 5টি শুকনো লঙ্কা। আর এই শুকনো লঙ্কাটা হালকা একটু আমি তেলে নেব। তারপরে আমি দিয়ে দেব 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ দিয়ে দেব রাঁধুনি, আর দিয়ে দেব আমি এখানে সর্ষেও আমি 1 চামচ দিয়ে দেব। এখানে আমি সাদা সর্ষে দিয়ে দেব 1 চামচ, কালো সর্ষেও দিয়ে দেব 1 চামচ, দিয়ে দেব 1 চামচ মেথি। এবার সবকটা উপকরণ আমি খুব ভালোভাবে একটু শুকনো কড়াইতে ভেজে নেব। আর এই মশলাটা শুকনো কড়াইতে ভেজে নেওয়ার পরে আমি মিক্সিতে আমি গুঁড়ো করে রেখে দেব। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার আমি মশলাটাকে নামিয়ে নেব। আর এই মশলাটা নামানোর পরেই কিন্তু গুঁড়ো করতে যাবে না, তাহলে কিন্তু মশলাটা আরো পুড়ে যেতে পারে। এই মশলাটা নামানোর পরে হালকা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তারপরেই কিন্তু মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এই মশলাটা একটা প্লেটের উপরে আমি নামিয়ে নেব। ওই একই কড়াইতেই আমি দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 4টে আমের জন্য দিয়ে দিয়েছি 500 সর্ষের তেল। 500 সর্ষের তেলটা আমি হালকা একটু গরম করে নেব। এখানে এমন ভাবে গরম করতে হবে যাতে একটা আঙুল ছোবানো যায়, সেরকমই কিন্তু গরম করতে হবে। তারপরে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু কালারের জন্য আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। এবার এই তেলের সাথে খুব ভালোভাবে আমি এই মশলাটা মিশিয়ে নেব। তো এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ এই স্পেশাল মশলাটা। 2 চামচের বেশি কিন্তু এই তেলের মধ্যে মশলাটা দেওয়ার কোনো দরকার নেই। আর 2 চামচ আমি দিয়ে দেব আমের মধ্যে 2 চামচ মশলা মিশিয়ে আমি খুব ভালো করে আমটাকে মেখে নেব। আমটা যাতে 1 বছর সংরক্ষণ করা যায় সেই জন্য আমি দিয়ে দেব 4 চামচ ভিনিগার। আর এই ভিনিগারটা দিলে কিন্তু আচারটাও একটু টক টক লাগবে।
এবার আমি আমের সাথে মশলাটা আর ভিনেগারটা খুব ভালোভাবে মেখে নেব। মশলাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে আমটা দিয়ে দেব। তেলের মধ্যে আমটা দেওয়ার পরে তেলটা কিন্তু হালকা বুদবুদ হচ্ছে। আমি কিন্তু এখানে গ্যাসটা জ্বালিয়ে রাখিনি, যেহেতু আগেই আমি হালকা তেলটাকে গরম করে রেখেছিলাম, সেই জন্যই কিন্তু একটু বুদবুদ হচ্ছে। তো আমটা দেওয়ার পরে কিন্তু এই বুদবুদটা থাকবে না। তো দেখতেই পাচ্ছ বুদবুদটা কিন্তু একদম মিলিয়ে গেছে। আর আম থেকে আর তেল থেকে এত সুন্দর গন্ধ ছেড়েছে, সেটা তোমরা না বানালে বিশ্বাসই করবে না। আম তেলটা কিন্তু রেডি হয়ে গেছে। আম তেলটা যখন ঠান্ডা হয়ে আসবে, তারপরে আমি এরকম একটা কাচের বোতলে আমটাকে ঢেলে নেব। তারপরে 1 সপ্তাহ মতন আমি রোদে রেখে দেব। আর রোদে দেওয়ার পরে সারা বছর কিন্তু সংরক্ষণ করা যাবে। এমনকি এই আচারটাকে কিন্তু ফ্রিজেও রাখার দরকার পড়বে না, মাঝে মধ্যে একটু রোদে দিলেই কিন্তু খুবই ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের আমার এই আম তেলের তেল ঝাল আচারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।